আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম আমার বাপের বাড়িতে, আমাদের বাসায়। কারণ বাচ্চাদের পরীক্ষার পরেই লম্বা ছুটি থাকে। তো ওই সময় আমি বাবার বাড়িতে চলে যাই, কয়েকদিন থাকবো, বেড়াবো। বাচ্চারাও ভীষণ খুশি নানুর বাড়িতে আসার জন্য। দিনটার জন্য আমি অপেক্ষায় থাকি যে কখন আমি আমাদের বাড়িতে যাব, একটু রেস্ট করব, আব্বু-আম্মুর সাথে সময় কাটাবো। আর আব্বু-আম্মু সবসময় বলতে থাকে কখন আসবো। ফাইনালি চলে আসলাম আমাদের বাড়িতে। কাছেই আমাদের বাসায়, চট্টগ্রাম এরিয়াতে। তো আমি এখন আম্মু গরম, গরম একদম পরোটা বানিয়েছি। ঘিয়ে ভাজা পরোটা দিয়ে সবজিও নিয়েছি। পাশে কিছু মাংসের ঝোলও নিয়েছি খাওয়ার জন্য। নলার ঝোল আরকি। তো খেয়ে-দেয়ে আম্মু দেখতেছি এখানে তরকারি কেটে নিয়েছে রান্না করার জন্য। কারণ আমরা সাধারণত বেশিরভাগ দেরি করে ঘুম থেকে উঠে দেখি এদিকে পায়া রান্না করতেছে। পায়া খেতে আমার ভালো লাগে। আমার মেয়েও পছন্দ করে, তো আম্মু রান্না-বান্না সব করে ফেলছে। আমি দেখতেছি কি রান্না করছে। কারণ আমি ঘুমছিলাম, ঘুম থেকে দেরি করে ওঠা হয়। বাপের বাড়িতে আসলে সবকিছু অনিয়মেই হয়। কেন জানি না। তো আম্মু রান্না করে ফেলছে। এদিকে গরুর মাংস দিয়ে আলু রান্না করছে। আমি তেমন একটা ভিডিও করতে পারি না। এখানে আসছি মানে অনিয়ম চলতেছে সবকিছু। তো এদিকে মূলা রান্না করছে গরুর মাংস দিয়ে। আমার আবার ভালো লাগে মূলাটা শীতকালে আরকি। তো এদিকে গরুর মাংস কিছু ভুনা করছে আমাদের জন্য। আর পেঁয়াজ পাতা ভাজি করছে চিংড়ি দিয়ে অলরেডি চুলায়। তো আমি ভিডিও করতেছি আরকি। তো এই আরকি আমার দুপুরের খাবার। আবার সন্ধ্যায় দেখতেছি আম্মু ফ্রেঞ্চ ফ্রাই করতেছে। আমার ছেলে-মেয়ে পছন্দ করে, ওদের জন্য আবার ফ্রেঞ্চ ফ্রাই করতেছে আম্মু। তো আম্মু সবসময় নাস্তা বানাইতে খুব পছন্দ করে। আমরা আসলে সবকিছু বানিয়ে খাওয়াই। আম্মু যেটা রান্না করি সেটাই আমাদের মজা লাগে। এদিকে আবার চিকেন ফ্রাই করতেছে। সবাই চিকেন ফ্রাইটা আমার বাচ্চাদের অনেক পছন্দ। তো সন্ধ্যার নাস্তার জন্য আবার চিকেন ফ্রাই করতেছে। সবাই খাবে আরকি। তো আম্মু সবসময় নাস্তা রেডি করে, আমরা যেটা খেতে চাই, বাচ্চারা যেটা খেতে চায় মানে খুশি একদম। আর তো তেমনটা আসা যায় না। সবসময় আসতে পারি না কারণ বাচ্চাদের পড়ার জন্য। তো এবার একটু কয়েকদিন থাকবো আরকি বাপের বাড়িতে। তো চিকেনটা একদম লাল করে ফেলছে আম্মু। এভাবে আম্মুর চিকেন ফ্রাইটা খেতে অনেক মজা। দেখেন খুবই সুন্দর হয়েছে। তো আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি। আর আম্মু আগেভাগে আমাকে চা বানিয়ে দিচ্ছে। এদিকে কফিও দিয়েছে, তো একটু কফিও খাচ্ছি গরম, গরম। আর এদিকে দেখেন মাছ নিয়ে আসছে। আর বিড়ালরা মানে আমাদের বাসায় বিড়াল আছে, ওরা একদম মাছ খেতে এত পছন্দ করে মানে। তো এদিকে আবার আম্মু পিঠা বানাচ্ছে। আমি আসলে সবকিছু ব্লগটা এলোমেলো। কারণ সবকিছু আমি ভিডিও করা হয়নি। আর বাপের বাড়িতে আসলে এমনি সবকিছু অনিয়ম হয়ে যায়। পিঠা বানাচ্ছে গরম, গরম আমাদের জন্য। পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা। ছিটকি পিঠা। আপনারা কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আম্মুর হাতে এই ছিটা রুটিটা অনেক মজা হয়। আর এদিকে মাছও ফ্রাই করে নিচ্ছে। এই মাছগুলা ফ্রাই করলে অনেক মজা হয়। সামুদ্রিক মাছ, বাটা মাছগুলো আমার অনেক ভালো লাগে খেতে। তো এই আর কি, বাবার বাড়িতে আসলে কোন দিকে দিনটা চলে যায় বুঝতেই পারি না। হাসি আনন্দে। আর আমার বোনকে অনেক মিস করছি, ও আসতে পারেনি। আমি ছিলাম বাপের বাড়িতে একা। তো আমি দ্বিতীয় ব্লগটা শেয়ার করবো আপনাদের সাথে। প্রথম ব্লগে সবকিছু শেয়ার করতে পারতেছি না। তো আমি পার্ট 2 দিয়ে দিব। এদিকে আম্মু সবকিছু কেটে নিয়েছে, ধুয়ে রাখছে রান্না করার জন্য। সবকিছু আম্মু রান্না করে নিবে আরকি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পার্ট 2 আমি শেয়ার করব কয়েকদিনের মধ্যে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।